আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে হয়তো ভিডিও স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা। দেশি শিং মাছ কীভাবে কালচারিং ক্ষেত্রে চাষ করা হয় আজকে সেই বিষয়ে আলোচনা করব। দেশি শিং মাছ চাষের ক্ষেত্রে ভালো একটি পুকুর সিলেকশন করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি ভিডিও শেষ পর্যন্ত না দেখেন তারা কিন্তু মাছ চাষ সম্পর্কে জানতে পারবেন না। মাছ চাষ খুবই লাভজনক একটি পেশা। তো ভিউয়ার্স, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা যদি মাছ চাষে নতুন থাকেন তা অবশ্যই আপনারা মাছ চাষ সম্পর্কে জেনে নেবেন। ভিডিও স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন দেশি শিং মাছের পোনা, এগুলো আপনার 1000 থেকে 1500 কেজি বা 2000 থেকে 2500 কেজি। এই মাছের পোনা ক্রয় করার আগে আপনারা পুকুরের মধ্যে কিছু প্রাকৃতিক খাবার তৈরি করবেন। আপনারা পুকুরে মাছের পোনা দেওয়ার আগে কিছু সরিষা খৈল ছিটিয়ে দিবেন বা ভিজিয়ে রাখবেন। তার ফলে পুকুরের পানিটা কালার হয়ে যাবে, প্রাকৃতিক খাবার তৈরি হয়ে যাবে। সেই ক্ষেত্রে শিং মাছের প্রাকৃতিক খাবার তেমনটা প্রয়োজন নেই, কারণ এই শিং মাছ চাষগুলোর ক্ষেত্রে অনেক রকম সুবিধা রয়েছে। যেমন এই শিং মাছগুলোরে আপনারা বায়োফ্লগও পালতে পারবেন, ট্যাঙ্কেও পালতে পারবেন বা আরএসও পালতে পারবেন। আর আপনারা যারা শিং মাছ পুকুরে চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আর একটা সুবিধা রয়েছে। যেমন এই মাছের সাথে আরও অন্য অন্য মাছ চাষ করতে পারবেন। যেমন তেলাপিয়া রয়েছে, মনোসেক্স তেলাপিয়া রয়েছে। এই মাছগুলোকেও আপনারা শিং মাছের সাথে চাষ করতে পারবেন। সেই বলে আপনাদের কি করতে হবে, আগে আপনার মনোসেক্স তেলাপিয়া ক্রয় করতে হবে। মনোসেক্স তেলাপিয়া যখন চাষের ক্ষেত্রে 40টা 50টা বা 60টা কেজি চলে আসবে, তখন আপনারা মনোসেক্স তেলাপিয়ার সাথে এই শিং মাছের পোনাগুলো ছাড়তে পারবেন। কারণ তেলাপিয়া মাছটা থাকবে পানির উপরে আর শিং মাছগুলো তলদেশের মাছ। শিং মাছগুলো পুকুরের তলদেশে থাকবে। দুই ধরনের মাছ একসাথে চাষ করলে কীরকম সুবিধা রয়েছে, যেমন আপনারা তেলাপিয়া মাছের খাবার দেন, তেলাপিয়া মাছের খাবার দিলে আপনার শিং মাছের এক্সট্রা কোনো খাবার প্রয়োগ করতে হবে না। ওই তেলাপিয়ার যে খাবারটা দিবেন ওই খাবার দিয়ে কিন্তু শিং মাছ আপনার উঠে যাবে। আপনারা যদি তেলাপিয়া মাছের সাথে শিং মাছ চাষ করতে চান তাহলে সেক্ষেত্রে শতক প্রতি 500 পিস করে শিং মাছ দিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা শিং মাছের পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা ক্রয় করতে পারেন। আমাদের কাছে আর অন্য অন্য কার্প জাতীয় মাছের পোনাও রয়েছে, যেমন মহা শোল মাছের পোনা, জাপানি কই কাপ মাছের পোনা, দেশি গুলশা মাছের পোনা, দেশি ট্যাংরা মাছের পোনা, থাই পাঙ্গাস মাছের পোনা। যে কোনো প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন। তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এখনও পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি বলি, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর আপনারা যারা আমার ভিডিওটা পেজের থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।